শিক্ষক হয়েও আসিফ নজরুল করেছেন মিথ্যাচার। জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অভিযোগ আর ক্ষোভ। বিশ্বকাপ ইস্যুতে সাবেক ক্রীড়া উপদেষ্টার দুই রকম বক্তব্যে রীতিমতো হতাশ এই কোচ। জানিয়েছেন বিশ্বকাপ না খেলতে পেরে ক্রিকেটাররা কতটা ভেঙে পড়েছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। 22 জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি সভাপতিকে নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার জরুরি বৈঠক। দিনটা ছিল ক্রিকেটারদের সঙ্গে চরম প্রহসনের, কারণ বিশ্বকাপে না যাবার সিদ্ধান্ত চূড়ান্ত করেই সেদিন জানতে চাওয়া হয় ক্রিকেটারদের মন্তব্য। চাপে আর অসহায় হয়েই ক্রিকেটারদের মুখ ছিল বন্ধ। সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেদিন গণমাধ্যমে পরিষ্কার বলেন, এটা সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত। স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কিন্তু 10 ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়ার দিনেই ভোল পাল্টে ফেলেন আসিফ নজরুল। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশে ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। সবাইকে অবাক করে দিয়ে উপদেষ্টার ইউটার্ন, জানান সিদ্ধান্তটা নাকি সরকারের না, ছিল বিসিবি আর ক্রিকেটারদের। ভাবা যায় বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো মিথ্যাচার। এমন প্রহসন তখন মুখ বুঝে সহ্য করলেও অবশেষে বোমা বিস্ফোরণ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কীভাবে মানবে এটা আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। আসিফ নজরুলের মিথ্যাচার আর বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে প্রহসন এতটাই চরম, দুজন ক্রিকেটার নাকি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন, নিরুদ্দেশ নাকি হয়ে গিয়েছিলেন। একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ড্রিম, তার এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি, একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি, ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। মোহাম্মদ সালাউদ্দিনের কথাই স্পষ্ট, বিশ্বকাপ ইস্যুতে যা হয়েছে, যে প্রক্রিয়ায় হয়েছে, সবটাই ছিল ভুল আর প্রহসন। মাঝখান থেকে ক্রিকেটারদের একটা বিশ্বকাপের স্বপ্ন সলিল সমাধি হলো। বর্তমান বোর্ডের কাঁধেই সব দায় বর্তায়। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের নেতৃত্বে ক্রিকেটারদের সঙ্গে এমন মিথ্যাচার আর প্রহসন কেন? সেই জবাব দেওয়ার সাহস কি আছে আমিনুল ইসলাম বুলবুলের, নাকি তিনিও গা বাঁচাতে মিথ্যার আশ্রয় নেবেন আরো একবার? নাহিয়ান বিন জসিম, ৭১। হতাশায় ডুবে থাকা বাংলাদেশের ঘরে কিছুটা আশার আলো। প্রায় 3 মাস পরে হলেও আন্তর্জাতিক ম্যাচে ফিরতে চলেছে টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সেই সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মাসের 9 তারিখ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। 10 মার্চ অনুশীলন শেষে 11 তারিখ শুরু হবে প্রথম ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ 13 ও 15 মার্চ। 3টি ডে নাইট ম্যাচই এবার হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। জুলাই 2025-এর পর বাংলাদেশের মাটিতে এটা হবে পাকিস্তানের দ্বিতীয় সফর। সবশেষ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। তবে পাকিস্তান সফরে গিয়ে একই সংস্করণে হোয়াইট ওয়াশের তিক্ত স্মৃতিও রয়েছে টাইগারদের। ক্রিকেটের 22 গজে ফের উত্তেজনা উঠছে তুঙ্গে। আরও একটা ফাইনালে বাংলাদেশ ভারত মহারণ। এ যাত্রায় সেটা নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের আসরে। সেমিফাইনালে পাকিস্তান এ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এ দল। শুক্রবার ব্যাংককে ওমেন ইন গ্রিনদের 54 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাঘিনীরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ এ দল। দলীয় 44 রানে 3 উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন। 5টি 4 সহ 32 বলে খেলেন 40 রানের হার না মানা এক লড়াকু ইনিংস।
লতা মণ্ডলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপে দলকে নিয়ে যান 3 অঙ্কের ফিগারে। 111 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ওভারে ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আনেন ফাহিমা। ইউসরা আমির ও হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত মাত্র 56 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। রবিবারের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে লতা মণ্ডলরা। ভালো করার জেদ আর কঠোর পরিশ্রমে বিশ্বকাপে জিম্বাবুয়েদের মিলছে সাফল্য। হেড কোচ পুরো কৃতিত্ব দিচ্ছেন ক্রিকেটারদের। জিম্বাবুয়ের ওস্তাদ জাস্টিন স্যামন্স মুগ্ধ সিকান্দার রাজার কার্যকলাপে। সুপার 8-এও চমক দেখাতে মরিয়া ওরা। কলম্বো থেকে সাইফুল রূপকের রিপোর্ট। বিশ্বমঞ্চে সিকান্দার রাজাদের রাজত্ব। জিম্বাবুয়ে থেকে দলকে সাপোর্ট দিতে লঙ্কায় আসা ভক্তদের তবুও মন খারাপ। গ্রুপ পর্বে দল অপরাজিত, ফ্যানদের তো আনন্দে আত্মহারা হওয়ারই কথা, অথচ ওদের রাতের ঘুমই হারাম। পাগলা এই ভক্তদের ছাড়াই রাজাদের নামতে হচ্ছে সুপার 8-এর ফাইটে। টাকার অভাবে ভারত যাওয়া হচ্ছে না। কলম্বো থেকে ধরেছে হারারের ফ্লাইট। ভক্তদের সাপোর্ট, চিৎকার বড্ড মিস করবেন জিম্বাবুয়ান হেড কোচ জাস্টিন স্যামন্স। Zimbabwean spectator told us that Zimbabwe is now a giant killer. গ্যালারি থেকে তারা দারুণভাবে উৎসাহ দিয়ে গেছেন। আমরা উপভোগ করছি, তবে মাটিতেই পা রাখছি, কারণ সামনে কঠিন সব ম্যাচ আছে। ক্যাঙ্গারুরা লাফাতে লাফাতে পালিয়েছে, লঙ্কান সিংহরাও ভয়ে পিছু হটেছে। মাঠে 22 গজে জিম্বাবুয়ানদের হিংস্রতা দেখে মুগ্ধ কোটি কোটি ক্রিকেট ভক্ত। বিশ্বকাপে আফ্রিকার দেশটার বদলে যাওয়ার রহস্যটা কি? কোনো রহস্য নেই। গেল 20 মাসে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। গেল বিশ্বকাপ খেলতে না পারায় সবার একটা আক্ষেপ ছিল। এবার প্রস্তুতি এবং পরিকল্পনা ভালো ছিল, সাফল্য আসছে। কোচ ছক আঁকেন, ক্যাপ্টেন দলকে এক সুতোয় গাঁথেন। সিকান্দার রাজা যেন মাল্টি ট্যালেন্ট, ব্যাটে বলে ক্যাপ্টেন্সিতে অনবদ্য। How about your captain? Fantastic, Sikandar Raja. He is leading from the front. রাজা মাঠের বাইরেও দুর্দান্ত কাজ করছে। দলকে উজ্জীবিত রাখা, সাহস দেয়া ও পরিকল্পনা করায় তার জুরি মেলা ভার। লঙ্কানদের বিপক্ষে তার ব্যাটিং ছিল এক কথায় অসাধারণ। ওই ইনিংস তাকে সুপার 8-এর ম্যাচেও সাহস যোগাবে। অস্ট্রেলিয়াকে হারানো কোনো ফ্লুক ছিল না। লঙ্কানরা টের পেয়েছে জিম্বাবুয়ের সামর্থ্য। ভারতের মাটিতে নতুন চ্যালেঞ্জ। সেরা 8-এ ওদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা। সেমিফাইনালে খেলার স্বপ্ন কি সত্যি হবে ওদের? ভারতের পিচে ভিন্ন তরিকায় খেলতে হবে, আক্রমণাত্মক থাকতে হবে, দ্রুতই ওখানে আমাদের মানিয়ে নিতে হবে। ক্রিকেটাররা ক্ষুধার্ত, আশা করি ভালো কিছুই হবে। 23 ফেব্রুয়ারি মুম্বাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলবে সিকান্দার রাজার দল। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। নামিবিয়াকে উড়িয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের শেষ শূন্যস্থান পূরণ করেছে পাকিস্তান। আর সেই পাকিস্তানকে দিয়েই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপে সুপার 8-এর যাত্রা। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শেষ 8-এর প্রথম ম্যাচে সালমান আঘাদের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। আর এই পর্বের 2 গ্রুপের সেরা 2 দল যাবে সেমিফাইনালে। ফাইনাল 8 মার্চ। বিশ্বকাপের সবচেয়ে উত্তপ্ত দিনগুলো এখন সামনে। জুবাইর নূরের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব ছিল সেরা 8-এর বাছাই। এবার সুপার 8 আসল বাছাইয়ের বাছাই। এখানে ভুলের জায়গা নেই। জয় মানেই 2 পয়েন্ট, হার মানেই ধাক্কা। বৃষ্টি এলেও রেহাই নেই। অন্তত 5 ওভার না হলে ম্যাচ পরিত্যক্ত, 2 দলই পাবে 1 পয়েন্ট। আর টাই হলে সুপার ওভার, আবার টাই, আবার সুপার ওভার। নাটক চলবে যতক্ষণ না ফল আসে। গ্রুপ 1-এ ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। গ্রুপ 2-তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। 4 দলের গ্রুপে সেরা 2 দল যাবে 4 ও 5 মার্চের সেমিফাইনালে। আর সব পথ গিয়ে মিশবে 8 মার্চের ফাইনালে। শুরুতেই হাই ভোল্টেজ লড়াই, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। পরিচিত প্রতিপক্ষ, কিন্তু অচেনা চাপ। অক্টোবর 2022 থেকে এপ্রিল 2025, মাত্র 2.5 বছরে 41 বার মুখোমুখি। 24টি টি-20 ক্রিকেট ক্যালেন্ডারে এমন ঘন ঘন দেখা বিরল। কিন্তু এবার ম্যাচটা আলাদা, কারণ এটা শুধু পরিসংখ্যানের লড়াই নয়, এটা বিশ্বাস ফেরানোর লড়াই। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত, পাকিস্তান ভারতের কাছে পরাস্ত। এখন প্রমাণের মঞ্চ কে সত্যিকারের শিরোপার দাবিদার।
নিউজিল্যান্ডের সামনে বড় চ্যালেঞ্জ ভেন্যু পরিবর্তন। চেন্নাই আহমেদাবাদের পেস সহায়ক উইকেট ছেড়ে এবার কলম্বোর স্পিন স্বর্গ প্রেমাদাসা, যেখানে পাকিস্তান আগেই স্পিন অস্ত্রে প্রতিপক্ষকে কাবু করে এসেছে। মিশেল স্যান্টনারের দল অবশ্য ব্যাটিংয়ে স্থিতিশীল। 4 ম্যাচে মাত্র 14 উইকেট হারিয়েছে তারা, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বনিম্ন। আর ব্ল্যাক ক্যাপদের সম্মিলিত স্ট্রাইক রেট 164.94, যা এই বিশ্বকাপের সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তানের স্ট্রাইক রেট 135.54, কোয়ালিফায়ারদের মধ্যে সবচেয়ে কম। কিন্তু ধীর উইকেটে তাদের স্পিন আক্রমণ ভয়ঙ্কর। সালমান আলী আগার নেতৃত্বে কৌশলী ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাদের। কিউইদের স্পটলাইটে জ্যাকব ডাফি, পাকিস্তানের বিপক্ষে প্রতি 10.5 বলে 1 উইকেট। এমন স্ট্রাইক রেট কারো নেই। তবে প্রেমাদাসার ধীর পিচে কতটা কার্যকর হবেন সেটাই এখন বড় প্রশ্ন। আর বিপরীতে আবরার আহমেদ ভারতের বিপক্ষে বাজে দিনে বাদ পড়লেও ফিরেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। এশিয়া কাপে তার ইকোনমি ছিল মাত্র 5.36। পাকিস্তানের আশা এই স্পিন জাদুকরী প্রেমাদাসায় পার্থক্য দেবেন। সাম্প্রতিক লড়াইয়ে কিউইরা এগিয়ে, শেষ 16টি টি-20-তে 12টিতেই জয়। কিন্তু বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানি বেশি সফল, 7 দেখায় 5 জয়। অর্থাৎ ইতিহাস একদিকে, সাম্প্রতিক ফর্ম আরেকদিকে। শনিবারের কলম্বো হবে স্পিন বনাম আগ্রাসনের সংঘর্ষ, মধ্যম শক্তি থেকে মহাশক্তি হয়ে ওঠার পরীক্ষা। সুপার 8 শুরু, আর বিশ্বকাপ এখন তার সবচেয়ে উত্তপ্ত মোড়ে। জুবায়ের নূর, 71। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মতো দল নয় ভারত। ব্যাটিং অর্ডার দ্রুতই ভেঙে পড়ছে, তাদের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা এগিয়ে, এমনটা মনে করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী পেসার মোহাম্মদ আমির। অবশ্য আমিরের ঠিক উল্টোটা বিশ্বাস করেন অনেক সাবেক পাক ক্রিকেটার। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। জিরো, আবারও জিরো, ফের জিরো। টি-20 বিশ্বকাপে এমন জিরোর হ্যাট্রিক করেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। এমন বিব্রতকর রেকর্ডে যখন ভারতীয় শিবিরে মাথায় হাত, তখন খুশিতে গদগদ পাকিস্তান। না, পাকিস্তানের বর্তমান টিমের কেউ নন। ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টকে নিয়ে এমন মজায় মেতেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে ভারত এবারের বিশ্বকাপে সেমিতেই নাকি উঠতে পারবে না। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশটির 2009 টি-20 বিশ্বকাপ জয়ী দলের এই পেসার। সেখানেই জানিয়েছেন সেমির দৌড়ে ভারত নয়, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকাই এগিয়ে। সুপার 8-এর গ্রুপ 1-এ ভারত ছাড়াও আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আমিরের মতে পাকিস্তান ছাড়া বাকি 3 ম্যাচেই ভারতের ব্যাটিং কলাপস করেছে। এর চেয়ে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে তাতে যে কোনো দলকেই তারা হারানোর সামর্থ্য রাখে। কেন ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। গুদাকেশ মতি, আকিল হোসেন, জেসন হোল্ডার, শামার জোসেফদের নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন আপ ক্যারিবীয়দের। তাছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টে শেরফান রাদারফোর্ড ও রোভম্যান পাওয়েলের মতো হার্ড হিটার যে কোনো দলের ওপরেই চাপ সৃষ্টি করতে পারে। ভারতের চাইতে সাউথ আফ্রিকাকে কেন এগিয়ে রাখছেন তার ব্যাখ্যাও দিয়েছেন মোহাম্মদ আমির। তার মতে 3 ডিপার্টমেন্টে সাউথ আফ্রিকা পরিপূর্ণ একটা দল। ফাস্ট বোলিং, স্পিনার, এমনকি ব্যাটিংয়েও ইনফর্ম আছেন ক্রিকেটাররা। অবশ্য আমির ভারতকে সেমিতে না চাইলেও রশিদ লতিফ আর আহমেদ শেহজাদ ঠিকই ভারতকে সেমিতে দেখছেন। রশিদ লতিফের মতে সেমি হবে পাকিস্তান ও ভারতের মধ্যে। অন্যদিকে আহমেদ শেহজাদ বলছেন গ্রুপ 1 থেকে সেমিতে উঠবে ভারত আর সাউথ আফ্রিকা। এখন দেখার বিষয় কার কথা সত্যি হয়। পার্থ বণিক, 71। বাফুফেকে রীতিমতো মিথ্যাবাদী বলছেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এই ইংলিশম্যানের প্ল্যান মতো নাকি এশিয়ান কাপের প্রস্তুতি হয়নি মেয়েদের। তবে বাফুফের ভিন্ন কথা, টানা ম্যাচ হেরে মাথা ঠিক নাই বাটলারের। তার দেয়া পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে বাফুফে, এমনকি বিশ্বকাপ খেলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেও বাদ দিতে হয় হেড কোচের কথায়। হাসান সজীবের রিপোর্ট। কখনো জাপান, কখনো মালয়েশিয়া, তো কখনো থাইল্যান্ড। মিশন অস্ট্রেলিয়া ঘিরে এমনই ছিল বাফুফের মাস্টার প্ল্যান। অস্ট্রেলিয়া এশিয়ান কাপ খেলতে যাবার আগে এই 3 দেশের অন্তত একটিতে ক্যাম্প করে তবেই স্বপ্নের দেশটিতে উড়াল দিবে মেয়েরা। কিন্তু কথা কাজে মিল দেখাতে পারেনি বাফুফে। তাই তো যাবার আগে ভরা মজলিসে রীতিমতো বাফুফেকে মিথ্যাবাদী বলতে দুবারও ভাবেননি কোচ পিটার বাটলার। গেল বছরে জুলাইয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট কাটে বাংলাদেশ। এরই মাঝে কেটে গেছে 6 মাসেরও বেশি সময়। ভালো মানের স্পন্সরও জুটেছে বাফুফের। বারবার মেয়েদের স্বপ্নে পাহাড় দেখালেও মিলেছে বালুকণা। তবে মিথ্যাচারিতা করলো কে? আমার মনে হয় এটা ওনার অ্যাবসলিউটলি ব্যক্তিগত মতামত।
আবার দ্বিতীয় একই সাথে আমার মনে হয় এটা সাফ আন্ডার-19 ওনার চরম ব্যর্থতার অভিপ্রকাশ হয়ে বলতে পারি। সো আই থিঙ্ক ইটস এ ভেরি পার্সোনাল ওপিনিয়ন। আমি সবসময় হেড কোচ এবং টেকনিক্যাল টিমদের সম্মান জানাই। আমি এতটুকু বলতে পারি, আমাদের কাছে লিখিত আছে, উনি যা যা চেয়েছে আমরা সব করেছি। আমরা একটা জিনিস করতে পারি নাই, সেটা হচ্ছে এই লাস্ট লেগে ফেব্রুয়ারি মাসে উনি 2 সপ্তাহ বোধহয়, আই থিঙ্ক 2 সপ্তাহের একটা বাইরের ক্যাম্প চেয়েছিল এবং উনি বলেছিল যে আপনার ভালো ক্লাবের সাথে খেলার জন্য। তো আমরা কিন্তু সেটা অ্যারেঞ্জ করেছিলাম, আমরা সেটা অ্যারেঞ্জ করেছি এবং দেখেন আমরা গতকাল চলে গেছে মানে আজকে, অর্থাৎ ওরা কিন্তু 10 দিন পাচ্ছে পুরো অস্ট্রেলিয়াতে। সো বিদেশে উনি ক্যাম্প করতে চেয়েছিল, আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে ওনাকে 10 দিন আগে পাঠিয়েছি। বাফুফের বার্তা পরিষ্কার, পিটার বাটলারের কথা মতোই হয়েছে সব পরিকল্পনা, এমনকি বিশ্বকাপ খেলা দলকে রাজি করিয়ে। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।